আজ 4 বছর হলো এই ওয়াইটির জগতে আছি বন্ধুরা। 4 বছরে 4 বার প্রায় আমি আমার এই ওয়াইটি সদস্যদের সাথে এই স্বাধীনতার দিনটি উইশ করে ভিডিও শুরু করেছি, কিন্তু বিশ্বাস করো আজকে সেই ফিলিংসটা ভেতর থেকে আসছে না, কেন জানি না। চারিদিকে এই ছোট্ট যে বোনটি, যে আরজি কলের যে ছোট্ট বোনটির সাথে যে নৃশংস একটা অত্যাচার হয়েছে, যার জন্য মন থেকে আর কিছুই ভালো লাগছে না। একের পর এক কল রেকর্ডিং, একের পর এক এই তথ্য ওই তথ্য সেই তথ্য ফাঁস দেখে জাস্ট অবাক হচ্ছি। এরা মানুষ না, এরা দানব, এরা দানব, এরা কি? এদের বাড়িতে কোনো মা বোন নেই? এরা কিভাবে এইরকম একটা মেয়ের সাথে নোংরামো করতে পারলো বন্ধুরা? প্রথম অনেক কিছু জানা যাচ্ছিল না যে একজন এর সাথে যুক্ত আছে, বা সে হয়তো কোনো কিছু খেয়েছিল, সেই কারণে কোনো রকম সেই মেয়েটির সাথে শত্রুতা নাকি ছিল না, এমনিই নাকি সেই মেয়েটিকে তার মানে খাদ্যর একটা সামগ্রী হিসেবে তার সাথে এই নোংরামোটা হয়েছিল। কিন্তু আস্তে আস্তে যত তদন্ত চলছে, অনেক রকম অনেক কিছু উঠে আসছে বন্ধুরা, সেগুলো তোমরা আশা করছি নিউজ চ্যানেলগুলো থেকে পাচ্ছ। কিন্তু একটু আগেই আমি একটা রেকর্ডিং শুনলাম, রেকর্ডিংটা শুনে আমি জাস্ট অবাক হয়ে গেলাম। আমাকে রেকর্ডিংটা হোয়াটসঅ্যাপে একজন পাঠালো, রেকর্ডিংটা শুনে না জাস্ট আমি অবাক হয়ে গেলাম। এই যে চারিদিকে বলা হচ্ছিল যে কোনো রকম তার সাথে শত্রুতা ছিল না, কিন্তু এখানে তো সে যেখানে মানুষকে বাঁচাবার জন্য সে পড়াশোনা করতে গিয়েছিল, সেইখানেই সে কিছু মানুষের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিল। কারণ কি, সেই জায়গায় এমন কিছু কুকর্ম হতো, যেই কুকর্মে এই ছোট্ট বোনটি সাপোর্ট করতে চায়নি, যেই কারণে তার সাথে এই নরকীয় একটা ঘটনা ঘটাবে, এটা নাকি আগে থেকেই প্ল্যান ছিল। আমি এখানে রেকর্ডিংটা দিলেই পারতাম, কিন্তু এই বিষয়গুলো নিয়ে আমি দিচ্ছি না, কারণ কি অনেক রকম অনেক কিছু হচ্ছে বন্ধুরা, তাই আমি দিচ্ছি না রেকর্ডিংটা। কিন্তু যেগুলো শুনলাম মনে হলো আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করাটা উচিত, তাই না? মেয়েটির কি দোষ ছিল বলতো? মেয়েটিকে কুপ্রস্তাব দেওয়া হয়েছিল নানান দিক থেকে, মেয়েটি সেগুলো কখনোই মেনে নিতে চায়নি। মেনে নিতে চায়নি বলে তাকে এইভাবে নৃশংসভাবে মারা হবে? সে শেষ হয়ে গেছে, তারপরেও তাকে ছেড়ে দেওয়া হয়নি। যারা এই কাজটা করেছে তাদের ঠিক কিরকম শাস্তি হওয়া প্রয়োজন বন্ধুরা? শুধুমাত্র কি এই যে চারিদিকের তদন্ত, একটু তোমরা মনে করে দেখো, ঠিক আগের বছর যাদবপুরেও কিন্তু এরকম একটা ছেলের সাথে ঘটনা ঘটেছিল। ছেলেটা ওপরতলা থেকে নিচেই নাকি পড়ে গিয়েছিল, ওটা নাকি নিজেকে শেষ করা হয়েছিল। আমি এখানে অন্যরকম কিছু ভাষা ইউজ করছি না, কারণ সেটা ওয়াইটির প্রবলেম হতে পারে। আবার সেই সময়ও কিন্তু অনেক মিটিং মিছিল অনেক কিছু হয়েছিল, কিন্তু আজও পর্যন্ত তার কি কোনো রকম কোনো সুরাহা পাওয়া গিয়েছিল বন্ধুরা? আজকেও এত কিছু হচ্ছে, আদেও কি কোনো কিছু ফল পাওয়া যাবে? বিশাল বড় একটা কোয়েশ্চেন মার্ক রয়ে গেছে। হ্যাঁ, তবে আমরা প্রত্যেকে যদি এইভাবে শুধু একটি দিন বেছে না নিয়ে প্রতিটা দিন বা মাঝে মাঝে যদি আমরা এই রকম মিছিল করি, তাহলে হয়তো একটু হলেও কিছু একটু সুরাহা পাওয়া যেতে পারে বন্ধুরা। যেই ভয়েস রেকর্ডিংটা শুনলাম, একটি মেয়ে কারোর সাথে একটা কথোপকথন করছিল, সেই মেয়েটির গলা পুরোপুরি শোনা গেল যে সেই জায়গায় অনেক রকম নোংরামো কিছু হতো, এবং সেই নোংরামোটা পুরো ওই জায়গাকার সবাই কিন্তু জানতো, সাপোর্টও করতো, কিন্তু মেয়েটা সেই জিনিসগুলো জানতে পেরে গিয়েছিল, এবং এই ঘটনাটা ঘটছিল প্রায় 6 মাস যাবৎ ধরে। মেয়েটি ভয়ে থাকতো, মেয়েটি নাইট ডিউটি করতে ঠিক চাইতো না, কারণ কি সে জানে যে আমি যে এই বিষয়গুলোতে সাপোর্ট করছি না, বা সেই মেয়েটি কিছুদিন আগে তাদের মুখের উপর বলেছিল যে আমি এই সমস্ত কিছুর ভান্ডা ফাঁস করে দেবো, আমি এই রকমের নোংরা কাজকর্ম চলতে দেব না। সেই জন্য মেয়েটিকে সবসময়ের জন্য টার্গেটে কিন্তু রাখা হয়েছিল। যদিও বা মেয়েটি নাইট ডিউটি করতে ভয় পেত, কিন্তু তাকে তো করতেই হবে, তাই না? সে সেখানে শিখতে গেছে, পড়াশোনা করতে গেছে, মানুষকে বাঁচাবার জন্য নিজের প্রাণকে যে এইভাবে বলিদান দিতে হবে, ছোট্ট বোনটি হয়তো সেই দিন রাত 1-2 অবধিও হয়তো এই জিনিসগুলো আশা করেনি। ঘটনাটা যখনই শুনেছি না, মানে গায়ের মধ্য দিয়ে মানে একদম লোমগুলো খাড়া হয়ে উঠছে, চোখ দিয়ে জল অঝরে বেরিয়ে আসছে। বলতেও হয়তো তোমাদের সামনে আমি গুছিয়ে পারছি না। রাত্রে যখন সবাই মিলে খাওয়া দাওয়া করে, এবং বন্ধুদের সাথেই খাওয়া দাওয়া হয়, এবং ওখানে অন্যান্য দিন নাকি অনেকেই রেস্ট করতে যেত। অ্যাকচুয়ালি ওটা তো রেস্ট রুম না,
ওটা একটা কোনো সেমিনার হল বা কোনো রকম কোনো মিটিং ওখানে হয়তো অ্যাটেন্ড করা হতো, যখন কোনো প্রবলেম, কোনো বড় অপারেশন ওইখানে হয়তো মিটিং হতো, বা কোনো হসপিটাল সংক্রান্ত কোনো বিষয় নিয়ে ওই জায়গায় হয়তো মিটিং করা হতো, কারণ অনেক চেয়ার টেবিল অনেক কিছু রাখা ছিল দেখছিলাম। তো সেখানে রেস্ট করতে প্রত্যেক দিনই অনেকেই কিন্তু যেত, কিন্তু সেই দিনকে সবাইকে বলা হয়েছিল যে কেউ যেন ওইখানে রেস্ট করতে না যায়, শুধুমাত্র ওই ছোট্ট বোনটি ওখানে একা ছিল এবং যারা এই সমস্ত নোংরামোর মধ্যে প্ল্যানে ছিল তার মধ্যে একটি মেয়েও নাকি ছিল, 4-5টা ছেলে ছিল, 4-5টা না 3-4 জন, এবং একটি নাকি মেয়েও ছিল। আচ্ছা, সেই মেয়েটা তার শরীরে আদেও রক্ত মাংস আছে নাকি সে দানব, রাক্ষসী, ডাইনি, কোনটা বন্ধুরা বলতে বাধ্য হচ্ছি। সেই মেয়েটি যখন সবাইকার সাথে খাওয়া দাওয়া করে, সবাই যে যার মতো অন্য জায়গায় চলে যায়, কিন্তু মেয়েটি রেস্ট নেওয়ার জন্য ওখানেই থাকে। যখন তার একটু মানে ক্লান্ত মনে হয়, তখন সে লাল একটা কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়ে, এবং তখনই কিন্তু তার উপর এইভাবে চড়াও করা হয়। প্রথমে সেই মেয়েটি দুটো পাকে দুধারে টেনে রাখা হয়েছিল, যতক্ষণ না তার সেই মানে পাটা ফেরে যায়। বন্ধুরা ভাবো তো, তারা কি, তারা মানুষ না তারা কি? একটা মেয়ের সাথে এইরকম করা যায়? যখন করছিল তখন কি কোথাও একবারও যে মা তাকে জন্ম দিয়েছে সেই মায়ের কথা মনে হচ্ছিল না? যতক্ষণ না সেই মেয়েটির পা ফেরে যায় ততক্ষণ সেই মেয়েটিকে দুদিক থেকে চিড়ে রাখা, পুরো ধরে রাখা হয়েছিল। এমনকি বুট পরে সেই মেয়েটিকে উল্টো অবস্থায় রেখে তার পিঠের ওপর দিয়ে বারংবার চলাফেরা করা হয়েছে। বুট দিয়ে তার মাথাটাকে থেঁতলে দেওয়া হয়েছে, তার গলার হাড় ভেঙে দেওয়া হয়েছে, পায়ের নানান জায়গায় ক্ষতি করা হয়েছে, এবং তারপর যথারীতি তাকে শ্বাসরোধ করে শেষ করে দেওয়া হয়েছে। বন্ধুরা যখন তারা এই জিনিসটা করে, তখন এই জিনিসটা করার পর তারা ওখান থেকে বেরিয়ে আসার পর তারা সম্পূর্ণ ঘটনাটাকে অন্য দিকে নিয়ে যাওয়ার জন্য, এই যে তোমরা একটা নাম বারবার শুনতে পাচ্ছ, ড্যাশ জয়, আমি এখানে নামটা নিচ্ছি না, এই যে নামটা তোমরা বারংবার শুনতে পাচ্ছ, যার কিনা প্রচণ্ড নোংরা ব্যাকগ্রাউন্ড, মানে তার যে গ্রাম, সেই গ্রামেও সে তার নিজের যে কাজ, সেই কাজ সম্পর্কেও নানান লোকের কাছে নানান রকম কথা বলে রেখেছে। তার নিজের মা পর্যন্ত জানে না যে ছেলেটি আমার কি করে, কতটা ভদ্র ছেলে, বুঝতে পারছো? তো সেই ছেলেটি বাইরে তার এক আসর বসিয়েছিল, কিছু একটা খাওয়ার, বুঝতেই পারছো কি খাওয়ার আসর বসিয়েছিল, এবং সেই মুহূর্তে যে দানবগুলো এই মেয়েটির সাথে এই নোংরামোটা করে, সেই নোংরামোটা করার পর এই যে ড্যাশ জয় বলে ছেলেটিকে বলে, যা ওই রুমে তোর জন্য খাবার রেডি আছে, তুই গিয়ে তোর খাবারটা খেয়ে আয়। এবং তারপর এই ড্যাশ জয় বলে ছেলেটি, ওই মেয়েটি তখন অলরেডি শেষ, আর নেই আমাদের মধ্যে। তারপর সেই মেয়েটিকে গিয়ে ওই রকম ভাবে মৃত অবস্থায় তার সাথে, বুঝতে পারছো কি করেছে জানোয়ারগুলো? একটা মেয়েকে মেয়েটা মারা গেছে, তারপরেও সেই মেয়েটাকে ছাড়েনি। নিজের খাবার একটা জিনিস হিসেবে সেই মেয়েটিকে একের পর এক নোংরা তার সাথে ব্যবহার করে যাওয়া হয়েছে। একটা মানুষ মারা যাওয়ার আগে পর্যন্ত তাকে এইভাবে মারা হয়েছে, তারপর সেই মেয়েটি গত হয়ে গেছে। সেটা করার পর তারা ঘটনাটাকে অন্যদিকে সরাবার জন্য ওই রকম একটা পশু, যাকে বলে, ওকে দিয়ে ওকে নোংরা কর্ম করিয়ে তারপর সেটিকে অন্যদিকে মোড় ঘোরানোর চেষ্টা করা হচ্ছে। বন্ধুরা একবার তোমরা ভেবে দেখো, আজকে এই যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা আমাদের আশেপাশে আমাদের বাড়ির কোনো মানুষের সাথেও হতে পারে। আমাদের বাড়িতে যখন কোনো সন্তান জন্মায়, কন্যা সন্তান, তখন কিন্তু আমরা ভাবি না মেয়েটাকে এইটা শেখাবো, মেয়েটাকে ওইটা শেখাবো, মেয়েটাকে সেইটা শেখাবো, ভাবি না। কিন্তু ভাবো, প্রতিষ্ঠানে যদি এইরকম কিছু হয়ে থাকে, তাহলে মানুষ কোথায় পাঠাবে নিজেদের সন্তানদেরকে তৈরি করার জন্য? আজ সেই জায়গায় আদার্স মায়েদের, যেই সমস্ত কন্যা সন্তানরা ওখানে শিক্ষা গ্রহণ করার জন্য গেছে, কেউ প্রথম বর্ষের, কেউ বা দ্বিতীয় বর্ষের, তাদের এখন মা বাবারা ভয়ে আতঙ্কিত হয়ে আছে যে আমার মেয়ের সাথেও না জানি কবে বোধহয় এটা হয়। একবার ভেবে দেখো তো বন্ধুরা, আমরা নর্মাল মানুষেরা আমাদের রোগ নিয়ে আমরা যাই হসপিটালে, নার্সিংহোমে আমরা যাই, যে আমরা ওখানে গেলে নতুন প্রাণ ফিরে পাবো। এখন আর কেউ এই হসপিটালে গিয়ে রাত্রিরে শান্তিতে ঘুমাতে পারবে? রোগ নিয়ে যাবে, আর সেই রোগী হয়তো
তার ওই হসপিটালই পুরো প্রাণটাকেই শেষ করে দেবে। তাহলে যেখানে আমরা বাঁচার জন্য যাব সেখানেই যদি আমাদেরকে মেরে ফেলার আগে থেকে প্ল্যান করে দেওয়া হয়ে থাকে, তাহলে আমরা কোথায় যাব? কোন যুগে এসে আমরা পড়েছি বন্ধুরা? কোন যুগে এসে? এই ঘটনাটার সাথেও নাকি নানান দিক থেকে এই যে রাজনীতি হ্যান ত্যান সমস্ত কিছু জড়িত আছে। সেই কারণেই আমি কাল অনেক রাত অবধি জেগেছিলাম। সকালবেলা আমি যখন ফোনটা হাতে নিলাম, দেখলাম যেই জায়গায় ঘটনাটা হয়েছে সেখানে সেই রুমটিকে ভাঙচুর করা হয়েছে। যেই সমস্ত নিউজ চ্যানেলগুলো ভিডিওগুলো ফুটেজ কালেক্ট করছিল, সেখানে ভিডিও তাদের করতে দেওয়া হচ্ছিল না। সেখান থেকে বলা হচ্ছে যে কেন আপনারা আমাদেরকে ভিডিও করতে দিচ্ছেন না, এগুলো তো অলরেডি কালেক্ট করা হয়ে গেছে, তাহলে আপনারা কেন সেগুলোকে আমাদের ভিডিও করতে দিচ্ছে না? কারণ কি সেই রুম থেকে অনেক এরকম প্রমাণ পাওয়া যাচ্ছে যেগুলো থেকে পুরোপুরি প্রমাণ হয় যে মেয়েটির সাথে কোনো একজন ওই নৃশংস অত্যাচার করেনি। একটা গ্যাং, যেই গ্যাং আগে থেকেই প্ল্যান করে মেয়েটিকে সরাবার জন্য 6 মাস আগে থেকে একটা প্ল্যান নিয়েছিল যে মেয়েটি বোধহয় রাজি হয়ে যাবে, কিন্তু কোথাও না কোথাও সেই মেয়েটি রাজি হয়নি। এই নোংরা খেলায় মেয়েটি নিজে নাপতেও চায়নি এবং এই নোংরা খেলা বন্ধ করবার জন্য সে আওয়াজ তুলেছিল, বলেছিল আমি সবাইকে জানিয়ে দেবো, যার জন্য তার ফলস্বরূপ তার জীবনটাই হয়তো দিয়ে দিতে হলো। কতটা নির্মম একটা ঘটনা, যেখানে মেয়ের এরকম ঘটনা ঘটেছে। মা বাবা গেছে ছুটে মেয়েকে দেখবার জন্য, সেখানে 3 ঘন্টা মা বাবাকে দাঁড় করিয়ে রেখে দেওয়া হয়েছে। ভাবো তো বন্ধুরা, সমস্ত প্রমাণ প্রতি মুহূর্তে জাস্ট লোপাট করার চেষ্টা করা হচ্ছিল। এরা মানুষ, এরা দানব। আমি একটা কথা এই ভিডিওর মধ্য দিয়ে বলতে চাই যে ওই রকম পশুদের কোনো কিছু আইনে সাজার প্রয়োজন নেই, পাবলিকের হাতে ছেড়ে দেওয়া হোক। মেয়েটিকে যেভাবে নোংরাভাবে তিলে তিলে একটা মানুষকে মেরে ফেলেছে ভাবো, তারপরেও সেই মেয়েটির সাথে আর কি করার থাকে? মানে কতটা রাগ, কতটা ক্ষোভ যে ও শেষ হয়ে গেছে অন্য একজনের খাবার জন্য, তাকে তার হাতে তুলে দিচ্ছি যে যা, তুই তো এই সমস্ত কিছুতে পটু, তো তুই সেই মেয়েটাকে এবার উপভোগ কর। একটা লাশ, একটা বডি, তার সাথেও নোংরামো করতে এই নোংরা কিছু মানুষ একবারও দ্বিধাবোধ করেনি বন্ধুরা। সেই মেয়েটির একটি হাড়, যেভাবে একটি একটি করে হাড়কে ভাঙা হয়েছে, মাথাকে থ্যাঁতলানো হয়েছে, যেভাবে তার পিঠের উপর দিয়ে বুট চড়ে বারবার যাওয়া হয়েছে, সেই কি বলবো, পশুগুলোকে যদি পাবলিকের হাতে ছেড়ে দেওয়া হয় না, আমরাও প্রত্যেকটা মহিলা ঠিক ওর থেকে নোংরাতম করে ওদেরকে জাস্ট একদম আসল কষ্ট কি বোঝাতে চাই বন্ধুরা। ওরা তো কষ্টটা বুঝবে না, কারণ ওরা তো এক অন্য সেই রাতে অন্য এক রূপ ধারণ করেছিল। কেউ বা প্রতিশোধের রূপ, আর কেউ বা নিজের খিদে মেটাবার এক রূপ ধারণ করেছিল। এ কোন যুগে আমরা বাস করছি বন্ধুরা, কোন যুগে? তবে হ্যাঁ, আমরা যখন ছোট ছিলাম না, দেখবে এই ঘটনাগুলো এতটাও হয়তো বাড়াবাড়ি ছিল না। এই 7-8 বছর 10 বছরের মধ্যে যেন প্রতি বছর এইরকমই এক একটা নরকীয় ঘটনা দেখতে পাচ্ছি। কখনো কোনো পুরুষকে ওপর থেকে ফেলে দেওয়া হচ্ছে, কখনো কোনো নারীকে এইভাবে মারা হচ্ছে। 1 বছর অন্তর অন্তর এইরকম ঘটনা কত ঘটছে, কত আর আমাদেরকে এইভাবে দেখতে হবে বলো তো বন্ধুরা? ধিক্কার জানায় এই কি বলবো, সমাজকে ধিক্কার জানায় যে তারা এই রকম নোংরা ঘটনা ঘটিয়ে আবারও বলে যে ফাঁসি হলে হবে, তাতে আমার কোনো ভয় নেই। এই ড্যাশ জয় বলছে, অনেক ভিডিও ক্লিপই তোমরা হয়তো শুনতে পেয়েছো। একটাই কথা বলতে চাই বন্ধুরা, হোক প্রতিবাদ, জাস্টিস ফর তিলোত্তমা। বোনটির যে সাথে অন্যায় হয়েছে, সেই অন্যায়ের প্রতিবাদ আমরা করছি, আমরা চাই। তার সাথে যে এই নরকীয় ঘটনা ঘটিয়েছে যারা যে যত দূরেই বসে থাকুক, যে যতই আইনের উচ্চ পদস্থ জায়গাতে বসে থাকুক না কেন, তাদের সেই চেয়ার থেকে কলার ধরে টেনে নামিয়ে নিয়ে এসে যথাযোগ্য শাস্তি যেন তাদের হয়। প্রত্যেকটা মানুষের যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি হয়। বলতে পারছি না, আমি জানি প্রত্যেকটা মানুষ আজ নিজের চোখের জল এই ছোট্ট বোনটির জন্য বেরোচ্ছে, প্রত্যেকটা মানুষের। কারণ কালকে যত লাইভ দেখেছি, শুধুমাত্র মেয়েরা নয় বন্ধুরা, ছেলেরা নিজেরা এই লাইভগুলোতে দেখছি কমেন্ট করছে যে আজ কয়েকটা পশুর জন্য আমাদের ছেলেদের জাত নিয়ে, ছেলেদের যে জাতি সেইটা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, ছেলেদেরকে নোংরা বলা হচ্ছে কয়েকটা পশুর জন্য। ভাবো তো, কারণ কি তারা সত্যি মানুষ,
তারা জানে যে আমাদের বাড়িতে মা আছে, বোন আছে। আমরা আজকে যদি অপরের সাথে এই নোংরামোটা ঘটাই, তাহলে আমার বোনের সাথে, আমার মায়ের সাথেও কেউ একজন নোংরামো ঘটাতে পারে। তাই আমি সেই জায়গায় আমার নিজের বোনকে একবার দেখি না তার সাথে আর নোংরামো করতে পারি কিনা, কিন্তু না, তারা মেয়েদেরকে জাস্ট একটা উপভোগ করার বিষয় পেয়ে গেছে বন্ধুরা। ধিক্কার জানাই, একটাই কথা বলবো, হোক প্রতিবাদ। এই লড়াই যেন না থামে, এই লড়াই যেন চলতে থাকে যতদিন না জাস্টিস পায় এই ছোট্ট বোনটা, ততদিন যেন এই মিছিল প্রতি সপ্তাহে চলতে থাকে। এই মিছিলের জমায়েত হতে আমি পারিনি, হয়তো আরও যদি মিছিল হয় অবশ্যই আমি চেষ্টা করব সেখানে থাকার জন্য বন্ধুরা। মিছিল যেন চলতে থাকে, কারণ কি, শাস্তি হওয়া সত্যিই প্রয়োজন বন্ধুরা। অন্তত মেয়েটার বাবা মা শান্তি পাবে এইটুখানি দেখেও, যে না আমার মেয়ের উপর যে অত্যাচার হয়েছে তার জন্য একটুও হয়তো শান্তি পেলাম, যারা করেছে তাদের শাস্তি হওয়াটা দেখতে পেয়ে। হোক প্রতিবাদ, জাস্টিস ফর তিলোত্তমা।